नमस्कार बंधुरा वेलकम बैक टू मुडी फूडी। आमी अनिंदिता आज आपनादेर साथे शेयर करब जामाई षष्ठी स्पेशल पटलेर दोरमार रेसिपि। तो चलुन बंधुरा रेसिपिटी शुरू करी। तो सबार प्रथम पटलेर दोरमा बानाबार जोन्नो आमी 250 ग्राम पटल निये नियेछि। एखन एई पटलेर एई सामनेर अंशटा आमी प्रथमे काट करे दिलाम और एई पटलटिके आमी चाकुर पेछनेर अंशटा दिये एइभावे छिले नेब। এই দেখুন চাকুর পেছনের অংশটা দিয়ে পটলটিকে আমার ছেলা হয়ে গেছে। এখন এই পটলের মধ্যেখানে আমি এই চাকু দিয়ে এইভাবে হোল করে নিলাম আর চামচের পেছনের অংশটা দিয়ে এই পটলের বিচিগুলো আমি বের করে নেব। এই দেখুন বন্ধুরা আমার পটলের ভেতরের অংশটা বার করা হয়ে গেছে। আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। সেম প্রসেসে আমি এটিকেও এইভাবে বার করে নেব এর ভেতরের অংশটা। এই দেখুন এইভাবেই সমস্ত পটলের ভেতরের অংশটা আমি বের করে নেব। এই দেখুন সমস্ত পটলের ভেতরের অংশটা আমার বের করা হয়ে গেছে। এদিকে আমি একটা পেস্ট বানাবো, তার জন্য আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা, 5-6টা রসুন আর যে পটলের বিচিগুলো ছিল সেগুলো নিয়ে এটার একটা আমি পেস্ট বানিয়ে নিলাম। আমার পেস্ট বানানো হয়ে গেছে। এদিকে আমি একটা প্যানে 2 টেবিল স্পুন মাস্টার্ড অয়েল গরম করার জন্য রেখে দিয়েছি। এটিতে যে পটলগুলি আমি ভেতরের অংশটা বার করে নিয়েছিলাম সেই পটলগুলি দিয়ে ওপর থেকে নুন হলুদ দিয়ে এটিকে আমি ডিপ ফ্রাই করে ভেজে একটা প্লেটে তুলে নেব। এই দেখুন ওপর থেকে আমি 1 টিস্পুন হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। দেওয়ার পর এটিকে মিক্স করে নিয়ে আমি পটলটিকে ডিপ ফ্রাই করে ভেজে একটা প্লেটে তুলে নেব। আর যে পটলের যে সামনের অংশগুলো ছিল ওগুলোও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটিকেও আমি ভেজে তুলে নেব একটা প্লেটে। এই দেখুন বন্ধুরা আমার পটলগুলি ভাজা হয়ে গেছে। এখন এগুলিকে আমি একটা প্লেটে ট্রান্সফার করে নেব। আর সামনের অংশগুলিকেও আমি ডিপ ফ্রাই করে নিলাম। এটিকেও আমি ডিপ ফ্রাই করে একটা প্লেটে ট্রান্সফার করে নিলাম। এদিকে সেম তেলে আমি দিয়ে দেব কাতলা মাছের পেটি। এটিকে আমি নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। মাছের পেটিগুলোকে আমি ডিপ ফ্রাই করে একটা প্লেটে ট্রান্সফার করে নেব। আমি আমিষ পটলের দোরমা বানাচ্ছি। এক সাইড মাছটি ভাজা হয়ে গেলে এটিকে আমি পাল্টি করে দেব। কাতলা মাছের আরও অনেক রেসিপি আছে আমার চ্যানেলে, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চেক করতে পারেন। এই দেখুন বন্ধুরা আমার সমস্ত মাছগুলি ডিপ ফ্রাই হয়ে গেছে। এখন এগুলিকে আমি একটা প্লেটে ট্রান্সফার করে নেব। মাছগুলি একটা প্লেটে ট্রান্সফার করে নেওয়ার পর এগুলিকে আমি কমপ্লিটলি ঠান্ডা করে এর কাঁটাগুলি আমি ছাড়িয়ে নেব। এখন সেম তেলে আমি দিয়ে দেব পেঁয়াজ।
একটা বড় সাইজের পেঁয়াজকে আমি মিডিয়াম সাইজে কাট করে নিয়েছি, এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন পেঁয়াজ একটু ফ্রাই হয়ে গেলে আমি এর মধ্যে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটি আমি এর মধ্যে অ্যাড করে দেব। পেঁয়াজের সাথে পেস্টটিকে আমি ভালোভাবে ফ্রাই করে নেব। এইভাবে পটলের দোরমা বানালে আমি গ্যারেন্টি দিয়ে বলছি এর স্বাদ আপনারা কোনোদিনই ভুলবেন না। অবশ্যই এই রেসিপিটি আপনারা ট্রাই করবেন, আর ট্রাই করলে ফিডব্যাক আমার সাথে শেয়ার করবেন। এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর 1 টিস্পুন আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব। এটিকেও আমি মিক্স করে নেব। আমার মিক্স করা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 টিস্পুনের একটু কম বেসন। এটিকে আমি সমস্তগুলির সাথে মিক্স করে ফ্রাই করে নেব। বেসন অ্যাড করলে বাইন্ডিংটা খুব ভালো হয়। এখন এই পর্যায়ে আমি যে মাছটিকে ভেজে রেখেছিলাম সেই মাছটির কাঁটা ছাড়িয়ে নিয়েছি, এটিকে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। অ্যাড করে সমস্তগুলির সাথে মিক্স করে নিয়ে এটিকে আমি আবারও ফ্রাই করে নেব। জামাই ষষ্ঠী স্পেশাল আরও অনেক রেসিপি আছে আমার চ্যানেলে, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চেক করতে পারেন। এই দেখুন বন্ধুরা, আমার পটলের দোরমা স্টাফিংটি বানানো হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটিকে আমি কমপ্লিটলি ঠান্ডা করে নেব। তারপর এটিকে আমি পটলের মধ্যে স্টাফ করব। আমার স্টাফিংটি কমপ্লিটলি ঠান্ডা হয়ে গেছে। এখন এটিকে আমি পটলের মধ্যে স্টাফ করছি। এই দেখুন, এইভাবে ভেতরে আমি মাছের স্টাফিংটা এর মধ্যে দিয়ে দিলাম, আর যে পটলের যে ওপরের অংশটা ছিল এটা এর মধ্যে রাখার পর টুথপিক দিয়ে এটিকে আমি এইভাবে সিল করে দিলাম। এইভাবেই সমস্ত পটলগুলিকে আমি স্টাফিং ভরে নেব। সেম প্রসেসে আমি সমস্ত পটলগুলির মধ্যে এইভাবে স্টাফিং ভরে নেব। আমার সমস্ত পটলের মধ্যে স্টাফিং ভরা হয়ে গেছে। এখন আমি এর গ্রেভিটা বানাবো। তার জন্য আমি 1/2 টিস্পুন অয়েল দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম হোল স্পাইসেস গরম মশলা। এখন একটা পেঁয়াজকে আমি মিডিয়াম পিস করে কাট করে নিয়েছি, এটাও এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। এখন পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো। একটা ছোট সাইজের টমেটোকে আমি ছোট ছোট পিস করে কাট করে নিয়েছি, এটাও এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। সঙ্গে সঙ্গে আমি এর মধ্যে অ্যাড করলাম 1 টিস্পুন জিঞ্জার গার্লিক গ্রিন চিলি পেস্ট। এখন আমি এগুলিকে মিক্স করে নিয়ে ফ্রাই করে নেব। এখন গ্যাসের ফ্লেমটা লো করে আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। সঙ্গে সঙ্গে এর মধ্যে আমি অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ, আর অ্যাড করব 1 টিস্পুন কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। এখন গ্যাসের ফ্লেমটা লো করে আমি এর মধ্যে দিয়ে দেব দই। এটিকে আমি ফেটিয়ে নিয়েছি। এখন সমস্তগুলিকে মিক্স করে নেয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দেব। এই দেখুন সমস্তগুলিকে আমার মিক্স করা হয়ে গেছে। এখন একটু একটু করে জল দিয়ে আমি মশলাটিকে খুব ভালোভাবে ভেজে নেব। মশলা যত ভালোভাবে ফ্রাই করবেন গ্রেভির কালার আর ফ্লেভার ততই ভালো আসবে। আমার মশলাটি ফ্রাই হয়ে গেছে। এখন এর মধ্যে আমি হালকা গরম পানি অ্যাড করব 1 কাপ। এখন গ্রেভি একটু ফুটে উঠলে আমি যে পটলগুলির মধ্যে স্টাফিং ভরে রেখেছিলাম সেগুলি অ্যাড করে দেব।
আর সঙ্গে সঙ্গেই অ্যাড করব 1 টিস্পুন সুগার। এই দেখুন আমি পটলগুলিকে অ্যাড করে দিলাম। রেসিপিটি ভালো লাগলে রেসিপিটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আপনারা যদি আমার এই রেসিপিটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো আমার ফেসবুক পেজটিও ফলো করার অনুরোধ রইল। এখন আমি এটিকে 1 মিনিটের জন্য হাই ফ্লেমে ফুটিয়ে নেব। তারপর এর মধ্যে আমি অ্যাড করব 1/2 টিস্পুন ঘি। তারপর এটিকে স্ট্যান্ডিং টাইমে রাখার পর এটিকে আমি সার্ভ করব। তো বন্ধুরা আজকের জন্য এতটাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।